মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনের আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ। এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম, সন্ধান পাইলাম না আল্লাহ। বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত বহুলা একতা যুব সংঘের উদ্যোগে, বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে 15তম বাৎসরিক মাহফিল সাজাইয়া এই সুন্নি মহা সম্মেলনে আমার কতগুলা দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, তালেবুল এলেমেরা, আলেম বাবাদিরা, বিশেষ করে পর্দার অন্তরালের আমার মা বোনেরা, আপনি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ। যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবার জীবনের গুনাহগুলা তুমি মাফ কইরা দাও দয়াল রে। তুমি যদি আমরা রে মাফ কইরা দাও, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আমরা রে যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও, তুমি আল্লাহর রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রাহিম নামের খাতিরে মদিনার নবীর তোফায়েলে আমরার জীবনের গুনাহগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। এরে আমার এই বগুলা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো, কি গো মা, মাইকের আওয়াজ তোমাদের কানের মধ্যে যায়নি গো মা, মুনাজাত হইতেছে গো মা, আমার আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইখানা হাত বাড়াইয়া দেও গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কয়বরে মুর্দা লাশ শুয়া শুয়া রইছে গো মা, আজকের মুনাজাত তারার নসিব হইছে না। মারা গো তোমরা তো এই এলাকার নায়ুরি না গো মা, একদিন আসছিলা লাল রঙের বেনারসি শাড়ি পইরা, আর একদিন চলা যাইবা সাদা মার্কিন কাপড় পরিয়া গো মা। তোমরার মতো কত মা বোনেরা জানি গো অন্ধকার কবরে মুর্দা লাশ হইয়া শুয়া রইছে, আজকের মুনাজাত তার আর নসিব হইছে না। মারা গো আর কতকাল টিভি সিরিয়ালের পর্দায় সময় কাটাইবা, আর কতকাল দুনিয়ার সংসারের ব্যস্ততায় সময় কাটাইবা, আর সময় নাই গো মা। তোমরার সন্তানের মতো শামীম দাদার সঙ্গে এই মুহূর্তে উজুটা বানাইয়া তোমার ঘরের একটা কন্যারে নামাজের মুসল্লাটা বিছাইয়া মুনাজাতে আল্লাহর দরবারে দেও না দুইখানা হাত বাড়াইয়া গো মা। আমরার বিশ্বাস আছে গো মা, আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না। এরে আমার এই বহুলা এবং আশেপাশে এলাকার ভাই বাবারায়ো, কিরে ভাই মাইকের আওয়াজ তোমরার কানে যায়নি রে ভাই। আর কতকাল সংসারের ব্যস্ততায় থাকবা, আর কতকাল রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করবা, দুনিয়ার রং তামাশা একদিন বন্ধ হইয়া যাইব। যেই সময় তোমার দেখার জন্য তোমার এলাকার সব মানুষ আসবে, তুমি আজকে সবার সাথে কথা বলো, ওই সময় তুমি কারোর সঙ্গে কথা বলতে পারবা না। তোমার দেইকা শুধু মানুষগুলা ইন্না লিল্লাহ পড়বে। ভাইয়েরা রে মুনাজাত হইতেছে রে ভাই, আমার আল্লাহর দরবারে দুইখানা হাত বাড়াইয়া দেও রে ভাই। আমি শামীম দাদার সাথে আল্লাহর দরবারে যদি দুইটা হাত বাড়াইয়া দাও, আমরার বিশ্বাস আছে আল্লাহ কারোর হাতগুলা খালি ফিরিয়া দিবে না। ও আমার আল্লাহ, আমরার মুনাজাত তুমি কবুল করছনি, আমরার জীবনের গুনাহ মাফ হইছে নি, আমরারে তোমার মায়া লাগেনি। মাবুদ ডাকলে কি জুড়ায় রে মন, জপলে কি বান ঠান্ডা হয়, না দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করো আল্লাহ দেখালয় তোমার মনে।
তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের বিছানায় শুয়াইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ সাদা কাফনে ঢুকাইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে তোমার বন্ধু মুসা নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ তোর পাহাড়ে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ মতের খাটিয়ায়ু ঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে তুমি তোমার বন্ধু ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ নমরুদের আগুনে ফালাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ অন্ধকার কবরে নামাইয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে অবশেষে আমার নূরের নবীর সঙ্গে কইছিলা কথায় আল্লাহ মেরাজেতে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আমার নবীরের সামনে তে রাখিয়া গো আল্লাহ করো আল্লাহ দাগালয় তোমার মনে মাবুদ রে তাকে আদা করে আল্লাহ আজকে এই বগুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের মাহফিলটাতে আমার কতগুলা আলেম ওলামা দাড়ি পাকা মুরব্বী যুবক নওজুয়ান সহ ছোট ছোট মাসুম বাচ্চা সহ পর্দার অন্তরালে সহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশ থেকে অনেক মুসল্লি বাবাজিরা মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে হাত বাড়াইয়া দিছে আল্লাহ জানি না কার জানি জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ বানানোর জন্য আব্বা দান এত কষ্ট করছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা দান অন্ধকার কবরে আল্লাহ আজকে মাহফিলের দিন বাবার বয়সী কত মুরব্বীরারে দেখে যাদের আব্বা নাই তারা তো তাদের আব্বা জানরে তাদের চোখ দিয়া দেখে না এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে কত সন্তানেরা হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যেই মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায় জানি না রে আল্লাহ কোন সন্তান জানি তার মার লাশটারে কবরে শোয়া দিয়া হাত বাড়াইছে এখন মুনাজাতে কান্নায় আসতে পারে নাও আসতে পারে আল্লাহ বাড়ির মধ্যে গেলে আমার পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানি ডিবাইয়া বায়া পড়ে জানি না কার জানি এমন মা অন্ধকার কবরে দুনিয়ার সবাই আছে কিন্তু মায়ের মতো আপন কেহ নাই আল্লাহ আপনি তাকায়া দেখেন যাদের মা কবরে আমার কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন হায়রে এমন দরদি ববে কেউ ববে নাই আমরার মা মা গো হায়রে এমন দরদি ববে কেউ ববে নাই আমরার মা মা গো মায়ের একটান দুধের দাম
কাটিয়া গায়ের চাপ সুদ হবে না রে মন পাপুষ বানাইলে এমন দরদি হবে কেউ হবে না আমরার মা মা গো আল্লাহ তাকে দেখেন কি জানি হাত বাড়াইছে তার মাও নাই বাবাও নাই জনমের এতিম হইয়া হাত বাড়াইছে আল্লাহ যার মা বাবা দুইজন কবরে আম্মা আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও আম্মায় আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে পালাইয়া তারারে রাই খাগো গেছে কাম দিবার লাগিয়া আম্মায়া রাখেন আল্লাহ আপনার মায়ার নজরে আল্লাহ যাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও আল্লাহ আম্মা আব্বার খেদমত করার মতো তৌফিক দান করো যারা ব্যবসা করে চাকরি করে পড়ালেখা করে বরকত দান করো বিশেষ করে এই হবিগঞ্জের বহুলা একতা যুব সংঘের ভাইদের অনেকে প্রবাসের জমিনে আছে অনেকে দেশে ব্যবসা করে সংগঠনের প্রত্যেকটা ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে পর্দার অন্তরালের মধ্য থেকে আমার অনেক মা বোনেরা মুনাজাতের মধ্যে দোয়া চাই আমার প্রত্যেকটা মা বোনদের মুনাজাত তুমি কবুল মঞ্জুর করে নাও রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে রেমিটেন্স যোদ্ধারা বিদেশ থেকে বাংলাদেশের জমিনে তাদের মা তাদের স্ত্রী তাদের পুত্র তাদের আত্মীয় স্বজনরে পালাইয়া সংসারের মায়া ত্যাগ কইরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করতেছে রে আল্লাহ যারা প্রবাসের বাড়ি থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করে আল্লাহ প্রত্যেক প্রশাসনিক রাজনৈতিক কর্মকর্তাদেরকে কবুল মঞ্জুর করে নাও এ বাংলাদেশের উপর তোমার খাস রহমত বরকত দান করো আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমিনে ইসরায়েলের জালেমদের মাধ্যমে আমার ফিলিস্তিনের মুসলমানরা জুলুমের শিকার আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আবাবিল পাখি দ্বারা যেমন ভাবে মুসলমানকে রক্ষা করেছো আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি ঠিক তেমন ভাবে রক্ষা করো রাব্বুল আলামিন আল্লাহ পর্দার অন্তরাল থেকে যারা যারা দোয়া চায় নাম জানা জানা প্রত্যেকের দোয়াগুলা তুমি কবুল মঞ্জুর করে এই মাহফিলের সর্বসাকুল্য সফলতা কামনা করে আখিরি মুনাজাত তোমার দরবারে আখিরি আবদার খাটাই গো আল্লাহ মরণের আগে একবার আমাদেরকে তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব করায়ও মদিনা না দেখে যদি মারা যাই মরার পরে রুহটা মদিনা মদিনা কইয়া কানবো মনে বড় আশা ছিল যাব মদিনায় মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান একটু জবান খুলে ডাক দেন মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও ডাক দেন না মক্কাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনায় আল্লাহ মরণের আগে একবার নবীদের রওজা মোবারক দেখাইয়া আমাদের আখিরি জবানে মধুর কালাম পড়ার আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আমাদের সকলের হক্কানি রব্বানি পীর মুর্শিদের জবানের সঙ্গে জবান মিলিয়ে পড়াইয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে একটা বার জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করলাম এবার আসেন ওই নবী রহমাতুল লিল আলামিন নবীর উপরে কয়েকবার দুরূদ শরীফ আদায় করে আমি আমার আলোচনার ধারাবাহিকতা